মুন্সিগঞ্জের বাজারে আলুর দাম নেই বললেই চলে। সামনের মৌসুমে আলু রোপণের পুঁজি হারানোর শঙ্কায় রয়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমিত সরকার। সুমন, আলুর দাম কমে যাওয়ার মূল কারণ কি এবং কৃষক ও ব্যবসায়ীরা এ পরিস্থিতি মোকাবেলায় কি বলছেন জানাবেন। যে ইরশাদ, আপনি যেমনটি বলছিলেন, আমি যদি আলুর কথা বলি, আলুর কিন্তু এখানে ভয়াবহ চিত্র। এখানে কিন্তু আলুর একেবারে দাম নেই। সেই কারণে কিন্তু এখানকার যারা কৃষক রয়েছেন এবং ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু আসলে লসের সম্মুখীন হচ্ছে বলে আমাদের এখানকার কৃষকরা জানিয়েছেন এবং যারা আলু ব্যবসা করেন ব্যবসায়ীরা কিন্তু জানিয়েছেন। এখানে কিন্তু গত বছরের তুলনায় এই বছর কিন্তু আলু উৎপাদন বেশি হয়েছে। এই বছর কিন্তু 11 লাখ মেট্রিক টন আলু কিন্তু এখানে আসলে এই মুন্সিগঞ্জ জেলায় উৎপাদন হয়েছে। এখানে কিন্তু 56টি কোল্ড স্টোরে কিন্তু 5 লাখ মেট্রিক টন আলু ধারণ ক্ষমতা রয়েছে। সেখানে কিন্তু শুধু 5 লাখ মেট্রিক টন এবং বাকি যেই আলুগুলি ছিল সেই আলু কিন্তু আসলে বিভিন্ন সনাতন পদ্ধতিতে কিন্তু রেখেছেন, সেতে করে কিন্তু আলু নষ্ট হয়েছে। আসলে এখানে কিন্তু তারা অভিযোগ করছেন যে আলুর যে দাম রয়েছেন সেই দাম যদি থাকে তাহলে কিন্তু কৃষকরা সামনে যে মৌসুম রয়েছে সেই মৌসুমে কিন্তু তারা আসলে আলু রোপণ করতে পারবেন না বলে আমাদের জানিয়েছেন। তো এখানে আমি একজন কৃষক এবং আলু চাষি ব্যবসায়ীর সভাপতি, তার সাথে একটু জানার চেষ্টা করব। আপনি একটু জানাবেন যে আসলে আলুর কি অবস্থা? আলুর অবস্থা খুব ভয়াবহ। আমাদের পর্যাপ্ত আলু এখনও মজুদ আছে। যে পরিমাণ আমাদের ডেলিভারি হওয়ার কথা সেই তুলনায় আমাদের ডেলিভারি অনেক কম হয়েছে, যার কারণে আলুর দাম পড়ে গেছে এখন 11 থেকে 12 টাকা বাজার। কিন্তু সামনে যে এই বাজারটাও থাকবো আমরা আশা করতেছি না, কারণ দিন দিনই বাজার কমছে। কারণ আমাদের আলু অনেকটা আলু অবিকৃত থাকে দেবো, কারণ এই আলু আমাদের ডেলিভারি শেষ হতে আমাদের তো ডিসেম্বর পর্যন্ত মেয়াদ, কিন্তু এই আলুর ডেলিভারি শেষ হতে একবার মতো জানুয়ারি ফেব্রুয়ারি মাসও চলে যেতে পারে। এখন আলুর বাজার 11 থেকে 12 টাকা। আমাদের খরচ এবার আলুর 28 থেকে 30 টাকা, যার কারণে আমরা এই 12 টাকা 17-18 টাকা পার কেজিতে লুসকান দিয়ে আলু বিক্রি করতেছি। এবং অনেক কৃষক আলু বিক্রি করতে আসছে না, কারণ বিক্রি করলে কোনো টাকা পায় না, যার কারণে এখন দিন দিন কোল্ড স্টোরে মজুদ বাড়তেছে। যে পরিমাণ ডেলিভারি হওয়ার কথা সেই পরিমাণ ডেলিভারি হচ্ছে না। এতে করে আমাদের আলু যদি মজুদ এভাবে থেকে যায় তাহলে আগামী আলুর জন্য আমরা ক্ষতিগ্রস্ত হবো, কারণ এই আলু মজুদ থাকলে আগাম যে চাষটা হবে সেই চাষের আলুগুলি বিক্রি করতে পারবে না, ওই কৃষকরা আবার মার খাবে। কারণ এই আলু যদি ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে তাহলে আমাদের আগাম যে ডিসেম্বরের শেষে থাকিয়া আমাদের যে আলুটা নতুন আলু উঠবে সেই আলুগুলি বিক্রি করতে পারবে না। এগুলি যদি 3-4 টাকা 5 টাকা কেজি দাম থাকে তো আলু তো খাবে না, তখন ওই কৃষকরা আবার মার খাবে। এতে করে আমাদের আগামী বছর যেমন আমরা 2021 সালে মার খাইয়া সেই মারটা আমরা 2022 সালেও খাইছি, এই আগামী তো যা পরিস্থিতি দেখতেছি ওরকম একটা ঘটনা ঘটবে। যেমন এই যে 2025 সালের মারটা 2026 গিয়ে আমরা খাবো, যদি এই আলু এই সময়ের মধ্যে বিক্রি করে শেষ করতে না পারি। আসলে আপনারা এখন কি চাচ্ছেন, কি করলে? আমরা তো চাচ্ছিলাম সেটা তো হচ্ছে না, কারণ আমরা চাচ্ছিলাম যে আলুটা যাতে পর্যাপ্ত পরিমাণ আলু যাতে বিদেশে রপ্তানি হয়, কিন্তু রপ্তানি তো সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। কারণ যেটাও আমাদের যেটুকুই রপ্তানি হতো যে 20% আপনার সাবসিডি দিত, কিন্তু সেই সাবসিডি এখন শুনতেছি 10% করে ফেলেছে। এটা নাকি আরো এই বছরের মধ্যে এটা 0% চলে আসবে। যদি এইভাবে যদি সাবসিডি 0% চলে আসে তবে বাংলাদেশ থেকে 1 কেজি আলু এক্সপোর্ট হবে না। যাও এখন মনে করেন 20-50 হাজার মেট্রিক টন আলু এক্সপোর্ট হয়েছে, সেটাও তো হবে না। তাহলে এতে তো আমাদের ভবিষ্যৎ আমরা অন্ধকার দেখতেছি। এই আলু চাষ করে আমাদের হবে কি? আমরা তো এইভাবে 1 বছর 2 বছর একটু লাভ করলে 5 বছর আবার মাইর খাইতে খাইতে আমরা আর কুলায় থাকতে পারতাছি না। এই যে এই বছর যে মাইরটা হইতে আছে বা সামনে হবে, এইভাবে যদি হয়তো আগামীতে কৃষকরা আলু চাষ করতে আগ্রহ হারায় ফেলাইব। এই জন্য আমরা চাই যে সরকার দ্রুত একটা পদক্ষেপ নেব। কদিন আগে আমি সচিবালয়ের একটা মিটিংয়ে আমি গিয়েছিলাম, এই আলু সংক্রান্ত একটা মিটিং হয়েছিল গত 7 তারিখে এই মাসের, কিন্তু সেখানেও কোনো সিদ্ধান্ত হলো না। মনে করছিলাম যে ওখান থেকে একটা কোনো সিদ্ধান্ত আসতে পারে, সচিব পর্যায়ে একটা মিটিং হয়েছিল, কিন্তু সেখানেও কোনো সিদ্ধান্ত হলো না। যদি এইভাবে সিদ্ধান্তহীনতা আমাদের ভুগতে হয় আর আমরা যদি এইভাবে যদি মাইর খাইতে থাকি তো এই সেক্টরটা একসময় আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। কারণ আমরা তো
পুঁজি হারা হয়ে যেতেছি, প্রতি বছর বছর এভাবে লস দিতে। ধন্যবাদ আপনাকে। আপনি ইরশাদ, আপনি আসলে যেমনটি শুনছিলেন এখানে কিন্তু কৃষকরা এবং ব্যবসায়ীরা বলছেন যে আলু যদি বাইরে রপ্তানি করা হয় তাহলেই কিন্তু আসলে কৃষক সামনে আসলে ঠিক মতো আলু রোপণ করতে পারবেন বলে এখানকার কৃষক এবং ব্যবসায়ীরা জানিয়েছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে আলু নিয়ে সবশেষ খবর।